ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না। গণভোট নিয়ে আমার বক্তব্য ভাইরাল, আমার বক্তব্য স্পষ্ট। গণভোট হচ্ছে সনদকে বৈধতা দিতে। আমার কথা সনদ বৈধতা পেলে ইসলামের স্বার্থ কতটুকু রক্ষা পাবে এটা তো আমাকে দেখতে হবে নাকি? পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। গণভোট হ্যাঁ না নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। আমরা এখন সর্বশেষ সমাধান চাই আপনার কাছ থেকে। সর্বশেষ সমাধান এখন তো হবে না, ওটা কিয়ামতে সব ধ্বংস হইলে। আমি যে কথা বলছি, গণভোট নিয়ে আমার বক্তব্য ভাইরাল, কিন্তু আমার বক্তব্যের কিছু অংশ সাংবাদিকরা প্রচার করে একটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার তৈরি করছে। এটা কেন হয়েছে তার কারণ ডক্টর ইউনূসের প্রেস উইং একেবারে তার তত্ত্বাবধানে যে ভেরিফাইড পেজ, ওখানে আমার বক্তব্যের একটা অংশ প্রচার করছে তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে। তারপর দৈনিক ইত্তেফাক আর জনকণ্ঠ, জনকণ্ঠ তো জনকণ্ঠ না, জঘন্য কণ্ঠ, এরা ভারতের দালাল, রয়ের এজেন্ট। এই জনকণ্ঠ আর ইত্তেফাক আমার বিরুদ্ধে এক নাগারে নিউজ করলো আমি নাকি গণভোটের বিরোধিতা করি। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেছিল। তারপর পঞ্চম সংশোধনীতে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটা সংযোজন করেছিল এবং সংবিধানে লিখেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। কথা বুঝতে পারছেন? 2011 সালে যে সরকার ছিল, যে সরকার এখন পলাতক, এরা সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটা বাদ দিছে। তখন বাংলাদেশের আলেমরা এবং আমি সহ সবাই প্রতিবাদ করেছি আমরা, যেটা ইসলাম বিরোধিতাকে আমরা মেনে নিব না। তারপরে একের পর এক কুফর করতে করতে সেই সরকার তো আল্লাহর গজবে বিতাড়িত হয়েছেই। তারপর যে সনদ হলো, এই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা কেন রাখা হইল না? এই কথাটা কেন রাখা হলো না? এই প্রশ্ন আপনাদের আছে? কথা বলে না। ঐকমত্য কমিশনে 9 মাস মিটিং হয়েছে, 32টা রাজনৈতিক দল বসছে, তার মধ্যে 11টা দল ছিল ইসলামী রাজনৈতিক দল। 32টা রাজনৈতিক দলের 2-4টা বাম দল ছিল। তাদের বাধার মুখে কি হইল? সংবিধানে সনদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা রাখা সম্ভব হলো না। এখন পরবর্তী সরকার নির্বাচিত হয়ে যদি করতে যায়, সংবিধানে এই কথা লিখতে যায়, তখন বামেরা যদি আবার আন্দোলনে নামে, তাহলে বোঝা যায় কখনোই তো আর সংবিধানে এই কথাটা আসবে না। আমার বক্তব্য স্পষ্ট, গণভোট হচ্ছে সনদকে বৈধতা দিতে। আমার কথা সনদ বৈধতা পেলে ইসলামের স্বার্থ কতটুকু রক্ষা পাবে এটা তো আমাকে দেখতে হবে নাকি? অতএব যে সনদ অপরিপূর্ণ, যে সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই, ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না। ধোঁকাবাজ ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামাই দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে। তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এইরকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমার প্রচলিত আইনই চলবে। পশ্চিমাদের পা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত,
তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। বলেন তো আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার এইরকম অন্তর যাদের, তারা ওয়াজ মাহফিলও দৌড়ায়, আবার বাউল গানেও যায়, তারা দোয়া মাহফিলেও যায়, আবার ডিজে পার্টিতেও যায়, তারা আলেম ওলামা পীর মাশায়েখের সাথেও বসে, আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও দহরম মহরম থাকে, ঠিক না? এই যে দেখেন এখন রাজনীতিতে সব বিদেশিরা দৌড়াচ্ছে, বাংলাদেশে দৌড়াচ্ছেন। নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। গুম কমিশন সব পেয়েছে? কথা বল। যে পরিবারগুলোর মানুষ খুন হয়েছে বিচার পেয়েছে? সাক্ষী তো নাই, চার্জশিটই নাই। তখন এই সাদা চামড়ার মানুষগুলো কোথায় ছিল? এখন দেশে নতুন সেটআপ হবে, এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। অনেকে তো ইসলাম ছেড়ে দিছে, ঘোষণাই দিয়ে দিছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন, ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে, ক্ষমতায় যেতে। সেকুলারিস্ট, ন্যাশনালিস্ট, কমিউনিস্ট, লেফটিস্ট, তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত 54 বছর, তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা, যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না, ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমার প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো 10 বছর পরে। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট, তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ক্রুসেড যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে। তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে? রপ্তানি করা যাবে। সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক, ডেমোক্রেট, সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে।